প্রিয় দেশবাসী, আমার বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ভাই এবং বোনদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেউ আমার বোন, কেউ আমার মেয়ের মতো, কেউ আমার ছেলের মতো, কেউ আমার ভাইয়ের মতো। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, 2 মাস গত হয়ে গেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা এই 2 মাসে কি পেলেন? 2 নাম্বার প্রশ্ন হলো, আপনারা যাদের নির্দেশে বাংলার এত সরকারি প্রতিষ্ঠানকে হামলা করলেন, গণভবন থেকেও রেহাই পেল না, সাংবাদিক রেহাই পেল না, সব কিছু জ্বালাই পুড়ে শেষ করে দিলেন। কিন্তু আজকে 2 জন উপদেষ্টারা কোটি টাকার গাড়িতে চড়ে আপনাদেরকে জিগায় না কেন? 3 নাম্বার প্রশ্ন হলো, বন্যার্তদের টাকা, ভিক্ষা করা টাকা আপনাদের সমন্বয়করা কিভাবে ব্যাংকে রাখলো? 12,40,00,000 টাকা করছে। এই টাকার মধ্যে তো দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ হাজার হাজার গার্মেন্টস শ্রমিক আছে, তাদের টাকা থেকে একদিনের বেতন কর্তন করা হয়েছে, এতেই তো কোটি কোটি টাকা উঠছে। সেই টাকা কোথায়? এটা আপনাদের মাধ্যমে জানতে চাই। আসলে মেন ব্যাপার হলো, আপনাদেরকে এই সার্জিস আলম, হাসনাত, এই যারা সমন্বয়কারী ছিল সন্ত্রাসী, এরা আপনাদের মজক ধোলাই করেছে। আসলে আপনারা কিছুই পাবেন না, স্বার্থ তারাই নেছে। তারা যে এখন কোটি টাকার গাড়ি ইউজ করে, আপনাদের তো ডাকে না। আমার ফ্যামিলির মধ্যে 3-4 জন গ্রাজুয়েট আছে, তারাও তো এই মিছিলে ছিল, আমরা এটাকে সমর্থন করেছিলাম। আসলে এটার ভিতরে যে জঙ্গি ঢুকেছে, এটার ভিতরে যে জামাত বিম্বে ঢুকেছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু আপনারা কেউ শোনেন নাই। আমাদের প্রধানমন্ত্রী কি আপনাদেরকে রাজাকার বলেছে? রাজাকার তো সে বলে না, সে বলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, তা চাকরি পাবে কি? রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না, তা চাকরি পাবে কারা? সে এই কথাটা উল্লেখ করছে। কিন্তু আপনারা কিছু মিডিয়া এই কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে আপনারা ধরে নিয়েছেন যে আপনাদেরকে রাজাকার বলছে, এই জন্য আপনারা নিজে মুখে স্বীকার করছেন, তুমি কি আমি কি রাজাকার। রাজাকার আপনারা বাচ্চা মানুষ। আমাদের রাজনীতির বয়স আর আপনাদের বয়স সমান না, কিন্তু আপনাদের মজক কেমন তারা ধোলাই করলো এই সমন্বয়কারীরা। আজকে কিছু কিছু ছাত্র এবং ছাত্রী দেখা যায় সত্যর পথে ফিরে আসছেন। তারা বলতেছেন এক স্বৈরাচারকে লড়াইছে, আর এক স্বৈরাচার দেশের উপর ভর করেছে। আসলে স্বৈরাচার ভর করে নাই, আবু জাহেল এ দেশের উপরে ভর করেছে, আবুল আহাব ভর করেছে, এবং ইয়েমেনের সাবেক নেতা আব্রাহামের মতো লোক বাংলাদেশের উপর ভর করেছে। হাসিনা সরকার যে কত ভালো ছিল একদিন আপনারা বুঝবেন, কারণ ইনুস ভাই তো 2 দিনের উপদেষ্টা। সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজ এমন কোনো জায়গা নাই। আপনারাও দেখেন, আমরাও দেখি যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কই আপনারা তো এখন প্রতিবাদ করেন না? ক্ষমতা না আসতে নাচতেই এত চাঁদাবাজি। আজকে সমন্বয়কারীরা বলে না কোনো কথা। আর কিছু মিডিয়া আছে যারা এই সমন্বয়কদের এমনভাবে হাইলাইট করে যে তারা মনে হয় হোম মিনিস্টার অথবা প্রধান উপদেষ্টা। এভাবে হাইলাইট করলে, পাগল ছাগলকে নিয়ে এইভাবে হাইলাইট করা ঠিক না। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা খরচাপাতি পান, এটা আমরা জানি, কারণ আমরাও তো বিভিন্ন সময় সাংবাদিকদের দিয়ে আমাদের
কমিটির ব্যাপারে অনেক কিছু ফ্ল্যাশ করতাম, যার খরচাপাতি দেওয়া হতো। আপনারা পান, আপনারা 2 টাকা ইনকাম করেন, আমাদের সমস্যা নাই। কিন্তু এই পাগল ছাগলকে কভারেজ করতে যে তাদেরকে এতভাবে আপনারা হাইলাইট করেন যে একজন সমন্বয়ক, তার পিছনে যে আপনাদের ছেলের চেয়ে বয়সে ছোট, তার পিছনে আপনারা দৌড়দৌড়ি করেন ক্যামেরা নিয়ে। ওরা তো ওদেরকেও হোম মিনিস্টার ভাবে, হয়তো বাইডেন, আনালে ভ্লাদিমির পুতিন, আনালে শি জিনপিং, এই ভাবে। এইসব পাগল ছাগল, এই সারজিদ আলম, হাসনাত, এদের একদিন অস্তিত্ব থাকবে না। এদের অস্তিত্ব থাকবে না, এদেরকে মানুষ বিশ্বাসই পাবে না, এদের বাড়িঘরের পর্যন্ত অস্তিত্ব থাকবে না। মিডিয়ার ভাইদেরকে আমি সালাম জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।